দেখুন, সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট দেওয়া হয়েছে 28/2/2026 তারিখে প্রকাশিত চূড়ান্ত তালিকার পরিপূরক তালিকা। ভারতের মাননীয় সুপ্রিম কোর্টের ডব্লিউপিএসসি নম্বর দেওয়া রয়েছে। অন্যান্য মামলায় প্রদত্ত নির্দেশ অনুসারে 23/3/2026 তারিখের বিকেল 5টা অবধি বিচার বিভাগীয় আধিকারিক কর্তৃক লিখনগুলি 28/2/2026 তারিখের চূড়ান্ত তালিকার সঙ্গে 1 নম্বর সম্পূরক তালিকা হিসেবে প্রকাশিত হলো। উক্ত সম্পূরক তালিকায় অন্তর্ভুক্তি সংক্রান্ত কোনো লিখনে কোনো ব্যক্তি অসন্তুষ্ট হন, তিনি 15 দিনের মধ্যে অনলাইন বা অফলাইন পদ্ধতিতে ভারতের নির্বাচন কমিশন কর্তৃক 20/3/2026 তারিখে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী নির্ধারিত অ্যাপেল ট্রাইব্যুনালে করতে পারবেন। যাদের নাম এই লিস্টে নেই, ডিলিট হয়েছে, তাদের এই 15 দিনের মধ্যে ট্রাইব্যুনালে আবেদন করতে হবে অনলাইন অথবা অফলাইন পদ্ধতিতে। তবে এই ক্ষেত্রে দেখুন, বিচার বিভাগীয় কর্মকর্তার রায়ের পর মুছে ফেলা হয়েছে এমন লিস্টটিও আমি আপনাদেরকে ডাউনলোড করে দেখাবো। আর কিভাবে ডাউনলোড করবেন, এক্ষেত্রে ডাউনলোড করতে গিয়ে আপনাদের অনেকেরই সমস্যা হচ্ছে। সমস্যাটা কি? নো অ্যাডজুডিকেশন পার্টেইনিং টু দিস পার্ট টিল 5 PM অন 23/3/2026। এই সমস্যাটি কেন দেখা যাচ্ছে, এটাও আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি। এর জন্য অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এই জন্য ভোটার সার্ভিস পোর্টালে চলে আসবেন। ডান সাইডে দেখুন, প্রথমে ডাউনলোড ইলেক্টোরাল অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি দেখতে পাবেন পরবর্তী পেজটি। যে পেজটিতে আপনাকে স্টেট সিলেক্ট করতে হবে। দেখুন, আমি এখান থেকে স্টেট সিলেক্ট করে নেব ওয়েস্ট বেঙ্গল। এই যে সিলেক্ট স্টেট অপশন চলে এসেছে, এখান থেকে সিলেক্ট স্টেট অপশনে ক্লিক করে আমি স্টেটটা সিলেক্ট করে নিচ্ছি। দেখুন, নিচের দিকে শেষেই রয়েছে ওয়েস্ট বেঙ্গল, এই ওয়েস্ট বেঙ্গলটা চুজ করে নিচ্ছি। ওয়েস্ট বেঙ্গল চুজ করে নেওয়ার পর দেখবেন এখানে রোল টাইপ অ্যাডজুডিকেশন, এই যে সাপ্লিমেন্টারি লিস্ট নম্বর 1, এটাতে ক্লিক করবেন প্রথমেরটাতে, যেটি অ্যাডজুডিকেশন সাপ্লিমেন্টারি লিস্ট নম্বর 1 রয়েছে সেইটাতেই। দেখুন, আমি প্রথমটাতেই ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিচ্ছি। জেলার নাম, অর্থাৎ জেলার নাম যেটা রয়েছে আপনার, সেই জেলার নামটা আপনি এখান থেকে দিয়ে দেবেন। দেখুন, আমি এখানে জেলার নাম দিয়ে দিচ্ছি, একটি জেলার নাম এখান থেকে দিয়ে দিলাম। তারপরে অ্যাসেম্বলি সিলেক্ট করতে হবে, অর্থাৎ বিধানসভা। বিধানসভা এখান থেকে আমি সিলেক্ট করে নিচ্ছি। দেখুন, এই যে এখান থেকে এই বিধানসভাটি আমি সিলেক্ট করে নিলাম। এরপর মাঝেই দেখুন ক্যাপচা রয়েছে, সেই ক্যাপচা কোডটি দিতে হবে। নিচের যে ঘরটি রয়েছে এই ঘরটিতে ক্যাপচা কোডটি দিতে হবে। দেখুন, আমি এরপর এই ক্যাপচা কোডটি দিয়ে দিচ্ছি। ক্যাপচা কোড দেওয়া হলেই পরে নিচের দিকে আপনাকে আপনার যে পার্ট অর্থাৎ বুথ নম্বর বা বুথ রয়েছে সেটি সিলেক্ট করে নিতে হবে। এখান থেকে আমি সার্চ করে নিচ্ছি যেটি বুথ রয়েছে আমার, আমি একটি বুথ সিলেক্ট করে নিচ্ছি। এখান থেকে আপনার বুথের নম্বর দিয়ে আপনি বুথ নাম নিয়ে আসবেন। তারপরে যখনই আসবেন তখন বাম সাইডে একটা টিক মার্ক দিবেন, বুথের নামের যে জায়গা রয়েছে সর সর করে। তারপরে আপনি আবার উপরের দিকে যাবেন, উপরের দিকে সেই ডাউনলোড অপশনে যদি আপনি চান নেক্সট নেক্সট করেও আপনার বুথের নাম অথবা নম্বর খুঁজতে পারেন। দেখুন, এখানে এই যে ক্যাপচার ডান সাইডে ডাউনলোড সিলেক্টেড পিডিএফ এস অপশন রয়েছে, এই অপশনটাতে ক্লিক করবেন। দেখুন, আমি এই ডাউনলোড সিলেক্টেড পিডিএফ অ্যাপস এই অপশনে ক্লিক করলাম। এখান থেকে সাকসেস 1 এরর দেখা যাচ্ছে। এখান থেকে দেখুন এই লিস্টটি ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড করার পর ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি যে লিস্টটি ডাউনলোড হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন লিস্টটি, দেখতে পাচ্ছেন 28/2/2026 তারিখ প্রকাশিত চূড়ান্ত তালিকার পরিপূরক তালিকা হিসেবে এখানে দেওয়া হয়েছে অ্যাডজুডিকেশন সাপ্লিমেন্টারি 1 লিস্ট। এই লিস্টটি দেখতে পাচ্ছেন আপনারা এখন। এরপর আমি আপনাদেরকে দেখাবো যে ডিলেটেড অর্থাৎ সাপ্লিমেন্টের ডিলেটেড লিস্ট কিভাবে আপনারা দেখবেন বা বার করবেন বা ডাউনলোড করবেন। এমনকি পরে আপনাদের দেখাবো যাদেরই এই যে সমস্যাটির কথা আমি প্রথমেই ভিডিওর বললাম, সমস্যা অনেকেরই হচ্ছে, ডাউনলোড হচ্ছে না 23/3/26 অনুযায়ী পার্ট নম্বর অনুযায়ী আপনার কোনো লিস্ট দেখা যাচ্ছে না। তাদের ত্রুটি কেন দেখা যাচ্ছে সেটাও আমি এই ভিডিওতে আপনাদেরকে বলবো। এখান থেকে এরপর আমি যাদের নাম ডিলিট হয়েছে তাদের দেখাবো। তাই লিস্টটি কিভাবে ডাউনলোড করবেন তার জন্য 2 নম্বর অপশন অ্যাডজুডিকেশন ডিলেটেড লিস্ট নম্বর 1 এই অপশনে ক্লিক করতে হবে। আমি দেখুন ক্লিক করে দিলাম। ক্লিক করার পর ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিচ্ছি। সেইভাবেই যেভাবে ডিস্ট্রিক্ট সিলেক্ট করলাম সেইভাবেই ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেওয়ার পর অ্যাসেম্বলি সিলেক্ট করব। দেখুন, আমি এবার অ্যাসেম্বলি সিলেক্ট করছি। অ্যাসেম্বলি সিলেক্ট করা হলেই ক্যাপচা দিতে হবে। দেখুন, আমি এখান থেকে বিধানসভা সিলেক্ট করে দিলাম। বিধানসভা সিলেক্ট করার পর দেখুন ক্যাপচা রয়েছে, এই ক্যাপচাটি দিয়ে দিতে হবে।
ক্যাপচা মাঝে যেটি আছে সেই ক্যাপচাটি দিয়ে দেওয়ার পর নিচের দিকে আপনাকে আপনার যে বুথ রয়েছে সেই বুথ সার্চ করে অথবা নেক্সট নেক্সট করে আপনি ওই বুথটি সার্চ করে নিতে হবে, বা বুথ যেটি হবে তার বাম সাইডে একটি ঘর রয়েছে সেখানে একটা টিক মার্ক লাগাতে হবে। দেখুন আমি এখানে একটা টিক মার্ক লাগিয়ে দিলাম বুথের বাম পাশে। তারপরে উপরে উঠে আবার আমি ওই যে ডান সাইডে ডাউনলোড সিলেক্টেড পিডিএফ অ্যাপস অপশন যেটি রয়েছে সেই অপশনে ক্লিক করে দিলাম। করে দিতেই দেখুন এখানে সাকসেস ডাউনলোড হয়ে গিয়েছে। এই কোন লিস্টটি না, যাদের নাম এডজুডিকেশন লিস্ট থেকেও ডিলিট করা হয়েছে সেই তাদের নাম, আর যাদেরই নাম ডিলিট করা হয়েছে এই লিস্টে পাবেন তাদেরই 15 দিনের মধ্যে ট্রাইব্যুনালে অ্যাপেল করতে হবে, অনলাইন অথবা অফলাইন পদ্ধতিতে। তবে এক্ষেত্রে অনেকে লিস্ট যখন ডাউনলোড করতে যাচ্ছেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে যখনই আপনারা এই যে এরকম ভাবে লিস্টটি ডাউনলোড করতে যাচ্ছেন এখানে ক্লিক করে বুথ নাম্বার পার্ট নম্বর দিয়ে দেওয়ার পর যখনই এই ডাউনলোড সিলেক্টেড পিডিএফ অপশনে ক্লিক করছেন সাকসেস ডাউনলোড হয়ে যাচ্ছে। যখনই ওপেন করছেন পিডিএফটা তখনই কি দেখতে পাচ্ছেন না, এখানে দেখতে পাচ্ছেন এই যে এই লেখাটি, দেখুন আমি লেখাটি আপনাদেরকে দেখাচ্ছি। এই লেখাটি নো এডজুডিকেশন পার্টেনিং টু দিস পার্ট টিল 5 PM অন 23/3/26, অর্থাৎ 23/3/2026 আপনাদের যে বুথ রয়েছে সেই বুথে কোনো রকম এডজুডিকেশন লিস্ট দেওয়া হয়নি, এটা কোনো সমস্যা নয়। আপনারা দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্ট যেদিন শুক্রবার বের হবে সেদিন এইভাবে চেক করবেন, দেখবেন আপনাদের যদি দেওয়া হয় সেক্ষেত্রে পাবেন।